আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কী এবং বাংলাদেশে কী চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন অনির্দিষ্টকালের আজকে থেকে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হওয়া শুরু করেছে। অপরদিকে আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। জানি না কি হয়। তবে এরই মধ্যে যুগান্তর বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক, সেখানে বলা হচ্ছে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক, প্রধানমন্ত্রীকে দেয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা। অর্থাৎ আলোচিত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর পাশে যেকোনো মুহূর্তে যেকোনো সিচুয়েশনে থাকার যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা থেকে তারা সরে এসেছেন। অর্থাৎ তারা প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না, মানে প্রধানমন্ত্রীকে দেয়া কথাও রাখছেন না। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। চলমান সংকটময় পরিস্থিতি মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেয়া কথার বরখেলাপ করে আজ বিএস ২১৭ নম্বর ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ভাগবেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দর্শক মণ্ডলী, এটা কিন্তু কোনো আউল ফাউল নিউজ নয়। যুগান্তর থেকে আমি কিন্তু কাট আনকাট একেবারে ডিটেইলস আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬:৩০টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট ১৭ জন ভিআইপি, সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন, তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবাই সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জে দোলনচাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক এমপি নূরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিবুর রহমান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এমবিএমের এমডি ওয়াসিম রহমান, লাইলা স্টাইলসের এমডি ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম, সার্ক সিআইএ এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি বলেও এখানে উল্লেখ করা হয়েছে। দর্শক মূল্য, এক কথায় বলতে গেলে অসংখ্য ভিআইপি, সিআইপি লেভেলের ব্যবসায়ী, যারা এক কথায় বলতে গেলে যারা প্রধানমন্ত্রীকে এখানে হেডিংই করা হয়েছে, যারা কথা দিয়েছিলেন যেকোনো সিচুয়েশনে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন, তারা কথা রাখেননি। মন্ত্রী এমপিরা হিড়িক দিয়ে দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন ঠিক এই মুহূর্তে, সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামত তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করব, আমরা কারোর পা চাটার জন্য কথা বলতেছি না। যেটা সত্য সেটাই বলতেছি এবং সংবাদপত্রে যেটা লেখা আছে সেটা দিয়ে কথা বলতেছি। কারণ আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ কনটেন্ট ক্রিয়েটরের কথা অনেকেই আবার বিশ্বাস করতে চায় না। তো এজন্যই কিন্তু পত্রিকা থেকে একেবারে ডিটেইলস তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।